আসসালামু আলাইকুম। ছোটদের জন্য আজকে আবার আমি একটা গ্রামের দৃশ্যকে দেখানোর চেষ্টা করব। এটা আসলে ড্রয়িং না বলে আমরা পেইন্টিংও বলতে পারি, কারণ এখানে আমি জল রং দিয়ে কীভাবে সহজে পেইন্টিং করা যায় সেটা শেখানোর চেষ্টা করব। আর ছোটরা যাতে খুব সহজে আঁকতে এবং শিখতে পারে, প্রথমে ছোট্ট একটা স্কেল নিয়ে আমরা নিচের দিকে একটা দাগ টেনে দিব এবং ঘরের সামনের দিকে ডিজাইন করার জন্য লম্বালম্বি দুইটা রেখা টানবো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ঘরের চালার উপরের ডিজাইনটা করতে হবে। আমি এই ঘরটা একটু এল শেপ করে আঁকবো। এটা হচ্ছে আমার সামনের দিকে দরজা এবং গেটের যে অংশ সেটা, এবং ওই পাশে আমি ঘরের আরও একটা অংশ এঁকে দেখাবো। মোট কথা আমার এই ঘরটা হবে এল শেপ। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখলে আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন। আর আমি প্রথম অবস্থাতে আমি জেল পেন ব্যবহার করছি, এখানে কোনো পেন্সিল ব্যবহার করছি না। যদি আপনাদের মনে হয় যে ভুল হওয়ার সম্ভাবনা আছে বা যারা বিগিনার্স আছেন তারা প্রথমে পেন্সিল দিয়ে এঁকে তারপর হচ্ছে জেল পেন ব্যবহার করতে পারেন। এই তো মোটামুটি আমার ঘরের প্রাথমিক শেপ কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে এল শেপের একটা বাড়ি হবে। এখন আমরা হচ্ছে সিঁড়ি এঁকে নিচ্ছি। সামনের এই দিকটাতে আমরা দরজা রাখবো, ওই পাশটাতে শুধু জানালা থাকবে, কোনো দরজা আঁকবো না। সিম্পল একটা সিঁড়ি, কোনো ডিজাইন নেই এবং 2 স্টেপ দিলে যথেষ্ট, এর থেকে বেশি বড় করার প্রয়োজন নেই। প্রথমে ভাবলাম যে দরজার উপরে একটু গোল করে দেই, কিন্তু পরে মনে হলো যে না, এটা এরকমই থাক, যাতে ছোটরা সহজে আঁকতে পারে। শুধু হাতে উপরে গোল শেপ দেওয়াটাও একটু কঠিন। দরজাটা একটু লাভ শেপ দিয়ে সুন্দর ডিজাইন করে দিলাম। জানালাটা চেষ্টা করবেন মেপে আঁকার জন্য, কারণ যদি আমরা না মেপে আঁকি তাহলে ছোট বড় হওয়ার সম্ভাবনা আছে এবং এরকম হলে দেখতে ভালো লাগবে না। এই পাশের 2টা জানালা আমি একই মাপে রেখেছি, 2 সেন্টিমিটার করে। দরজার সাথে জানালাটা একটু লম্বা রেখেছি। চোখের দৃষ্টিতে যদি মনে হয় যে না, এখানে এটা ভালো মানাবে, ঠিক ওইভাবে রাখার চেষ্টা করবেন। এটা যেহেতু ছোট, এজন্য এটার প্রস্থের যে পার্ট এটা আমরা মাত্র একটা করেই দিলাম, মানে প্লাস চিহ্নের মতো। আমরা এবার ঘরের নিচের অংশ এঁকে নেব। এটা না আঁকলেও সমস্যা নাই, কিন্তু আঁকলে দেখতে ভালো লাগে। আমি অফলাইনে কম্পাস এবং পেন্সিল দিয়ে বৃত্তের একটা শেপ দিয়েছি এবং এখন এটার উপর দিয়ে একটু গাঢ় করে দিচ্ছি, যেহেতু খালি হাতে আসলে সুন্দর করে বৃত্ত আঁকা যায় না, আঁকা বাঁকা হয়ে যায় এবং দেখতে ভালো লাগে না। মোটামুটি ড্রয়িং কমপ্লিট। এখন একটা কাজ করব, সেটা হচ্ছে সুন্দর এই ড্রয়িংয়ে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার জন্য খুব সুন্দর একটা বিড়াল ছানা দিয়ে দেব। সেটা হচ্ছে চালের উপরে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। এখন আমরা পেছনের দিকে ছোট ছোট কিছু ঘাস এবং গাছ দিয়ে দিলাম, আর 2 পাশে 2টা বড় গাছ দিয়ে দেব। এই শেপের গাছগুলো আসলে কি গাছ আমি জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিন্তু আমি বিভিন্ন জায়গায় এই গাছগুলা দেখি এবং আমার ভালো লাগে, তাই ভাবলাম আজকের ড্রয়িং এরকম 2টা গাছ দিয়ে দিই।
একটু ভিন্ন রকম ড্রয়িং করার চেষ্টা করেছি আর কি। আর এই বিড়াল ছানাটা হচ্ছে আমি পেন্সিলে প্রথমে এঁকে নিয়েছি যাতে আমার শেপটা সুন্দর আসে, এবং এখন এটার উপর দিয়ে আমি একটু জেল পেন দিয়ে গাঢ় কালার করে দিচ্ছি। ছোটদের ড্রয়িং যাতে আকর্ষণীয় হয় এবং তারা আনন্দ নিয়ে শিখতে পারে, আসলে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। আর এই বিড়াল ছানাটা আঁকার পর আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছে। কি কিউট একটা, দেখেন, মাশাল্লাহ। ছোটরা আনন্দ নিয়ে এটা শিখতে পারবে। একটু ভুল হয়ে গেছে আমার, সেটা হচ্ছে বিড়াল ছানার চোখের ভেতরের অংশটা সাদা রাখলে বেশি ভালো হতো। এটা আমার খেয়াল ছিল না, আমি একদম সম্পূর্ণটা হলুদ রং করে ফেলেছি। আর পাশে যে জল রংটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি গিফট হিসেবে পেয়েছিলাম। এখানে শুধুমাত্র এই 6 রঙই আছে, আর কোনো কালার আমার কাছে নেই। তার জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী অন্য যে কালারগুলো আমি এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে আমি ডুমস ব্রাশ পেনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো রং ব্যবহার করতে পারেন, কিংবা শুধু এই 6টা রং দিয়েই শেষ করতে পারেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আমি যেখানে যে রং ব্যবহার করেছি, আপনাদেরও ঠিক এটাই করতে হবে এরকম না। ছোটরা তাদের খুশি মনে রং করবে, যেখানে যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করবে। তারপরেও যদি কেউ আমার রংটা দেখতে চান, তাহলে ঠিক এইভাবে রংটা করে দিবেন। এটা রং করার পর আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। চালায় যদি কেউ চান তো একই কালার রাখতে পারেন। আমি সব সময় তো একই রকম ভিডিও করতে পছন্দ করি না, আমি একটু ইউনিক ড্রয়িং করতে পছন্দ করি। এজন্য আজকে আমার ইচ্ছা হয়েছে যে আমি একটু ডিজাইন করে দেব, ছোটরা যাতে খুব খুশি হয়। আমার প্রধান কাজই হচ্ছে ছোটদের জন্য আকর্ষণীয় ড্রয়িং করা এবং ওদের হ্যাপি রাখা। তো আমি সেটারই চেষ্টা করেছি। ছোটরা এই পেন্টিংটা করে অনেক বেশি আনন্দ পাবে আর অনেক কিছু শিখতে পারবে আশা করি। দেখতে দেখতে আমার ড্রয়িং প্রায় শেষের দিকে। আপনাদের এই ড্রয়িংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার ড্রয়িং আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।